2022 সালের কাতার বিশ্বকাপ যারা দেখেছেন তারা মরক্কোর সেই অবিশ্বাস্য রূপকথা কখনোই ভুলবেন না। প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনালে খেলে ইতিহাস গড়েছিল অ্যাটলাস লায়ন্স। কিন্তু অনেকেই তখন বলেছিলেন এটা স্রেফ একটা টুর্নামেন্টের ম্যাজিক বা ফ্লুক। এবার 2026 বিশ্বকাপের মঞ্চে দাঁড়িয়ে বিশ্ব ফুটবলের কাছে সবচেয়ে বড় প্রশ্ন, মরক্কো কি আবারও সেই চমক দেখাতে পারবে, নাকি কাতার বিশ্বকাপের সেই রূপকথা শুধুই ইতিহাস হয়ে থাকবে? নতুন কোচ মোহাম্মদ ওয়াহাবির অধীনে ঘোষিত ২৬ জনের স্কোয়াড ডিকোড করলে উত্তরটা আপনাকে চমকে দেবে। চলুন আজ বিশ্লেষণ করা যাক মরক্কোর আসল শক্তি, দুর্বলতা এবং তাদের নতুন মাস্টার প্ল্যান। কাতার বিশ্বকাপের রূপকার ওয়ালিদ রেগ্রাগুইয়ের বিদায়ের পর চলতি বছরের মার্চে দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ ওয়াহাবি, যিনি এর আগে মরক্কোকে 2025 সালের অনূর্ধ্ব-20 বিশ্বকাপ জিতিয়ে নিজের জাত চিনিয়েছেন। তার অধীনে মরক্কো এখন অনেক বেশি আক্রমণাত্মক ফুটবল খেলছে। সাম্প্রতিক ম্যাচগুলোর ফর্ম বলছে দলটির উইনিং মেন্টালিটি আগের মতো অটুট। তবে এবার গ্রুপ সিতে তাদের গ্রুপ পর্বেই মোকাবেলা করতে হবে পরাশক্তি ব্রাজিল, স্কটল্যান্ড এবং হাইতির। প্রথম ম্যাচেই ব্রাজিলের মুখোমুখি হওয়া মরক্কোর জন্য অ্যাসিড টেস্ট। কাতার বিশ্বকাপের চেয়ে এবারের মরক্কো স্কোয়াড কাগজে কলমে আরো অনেক বেশি শক্তিশালী এবং ক্রিয়েটিভ। কেন? কারণ এই স্কোয়াডের শক্তি তিনটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে। কাতার বিশ্বকাপে মরক্কোর সবচেয়ে বড় অভাব ছিল আক্রমণ ভাগে একজন বিশ্বমানের প্লেমেকারের। এবার সেই শূন্যতা পূরণ করছেন রিয়াল মাদ্রিদের সুপারস্টার ব্রাহিম দিয়াজ। মাঝমাঠ থেকে অ্যাটাকিং থার্ডে তার ড্রিবলিং এবং ক্রিয়েটিভিটি মরক্কোকে সম্পূর্ণ নতুন এক ডাইমেনশন দিয়েছে। কাতার বিশ্বকাপের সেই 9 জন মূল হিরো এখনো এই দলের মেরুদণ্ড। গোলবারে বিশ্বস্ত দেয়াল ইয়াসিন বুনু, পিএসজির রাইট ব্যাক ও ক্যাপ্টেন আশরাফ হাকিমি, ম্যানচেস্টার ইউনাইটেডের নুজাইর মাজরাউই এবং মাঝ মাঠের ডেস্ট্রয়ার সোফিয়ান আমরাবাত, স্টুটগার্টের বিলাল এল খানোস, লিলের 18 বছর বয়সী বিস্ময় বালক আইয়ুব বুয়াদ্দি এবং অলিম্পিয়াকসের হয়ে গোলবন্যা বওয়ানো স্ট্রাইকার আইয়ুব এল কাবি দলের বেঞ্চ স্ট্রেংথকে করেছে লিথাল। কিন্তু মরক্কো কি সম্পূর্ণ নিখুঁত? একদমই নয়, তাদের কিছু বড় দুর্বলতাও রয়েছে। কাতারে মরক্কো সফল হয়েছিল ডিপ ডিফেন্সিভ ব্লক বা আল্ট্রা ডিফেন্সিভ খেলে, কিন্তু নতুন কোচ ওয়াহাবি ওপেন এবং হাই প্রেসিং ফুটবল খেলাচ্ছেন। ব্রাজিলের মতো দলের বিপক্ষে যদি মরক্কো রক্ষণ আলগা করে আক্রমণ করতে যায়, তবে ডিফেন্সে নাইফ আগার্ড বা চাদি রিয়াদরা কাউন্টার অ্যাটাকে মারাত্মকভাবে এক্সপোজ হতে পারেন। যুব পর্যায়ে সফল হলেও ওয়াহাবি সিনিয়র দলের হয়ে এই প্রথম বিশ্বকাপের মতো মহোৎসবে ট্যাকটিক্যাল লড়াইয়ে নামছেন। হাই প্রেসার ম্যাচে তার সিদ্ধান্ত কেমন হবে তা বড় একটা প্রশ্ন। আবারও ইতিহাস গড়তে হলে মরক্কোর এই 3 ট্রাম্প কার্ডকে জ্বলতেই হবে। আশরাফ হাকিমি দা লিডার। রাইট ব্যাক পজিশন থেকে তিনি ডিফেন্স এবং অ্যাটাক দুটোই এক হাতে নিয়ন্ত্রণ করেন। দলের সবচেয়ে অভিজ্ঞ তারকা হিসেবে তার নেতৃত্বই হবে মূল চাবিকাঠি। ব্রাহিম দিয়াজ দা ম্যাজিশিয়ান। মরক্কোর নকআউট স্বপ্ন সম্পূর্ণ নির্ভর করছে দিয়াজের জাদুকরি পাসিং এবং গোল করার ক্ষমতার ওপর। সোফিয়ান আমরাবাত দ্য শিল্ড। মাঝ মাঠে প্রতিপক্ষের আক্রমণ ধ্বংস করতে আমরাবাতের চেয়ে বড় ভরসা মরক্কোর আর কেউ নেই। মরক্কো স্কোয়াডের আরেকটি লুকানো এবং তাদের সবচেয়ে বড় শক্তির জায়গা হলো তাদের খেলোয়াড়দের ইউরোপীয় ফুটবলের জিন। স্কোয়াডের অর্ধেকেরও বেশি খেলোয়াড় জন্মসূত্রে বা বেড়ে ওঠার কারণে স্পেন, ফ্রান্স, বেলজিয়াম বা নেদারল্যান্ডসের শীর্ষস্থানীয় ফুটবল একাডেমিতে দীক্ষা পেয়েছেন। যেমন আশরাফ হাকিমি তৈরি হয়েছেন রিয়াল মাদ্রিদের লা ফাব্রিকায়, ব্রাহিম দিয়াজ খেলেছেন ম্যানচেস্টার সিটি ও মাদ্রিদের একাডেমিতে, আর তরুণ বোয়াদ্দি তৈরি হচ্ছেন ফরাসি ক্লাব লিলের প্রোডিজি হিসেবে। ইউরোপীয় ফুটবলের এই আধুনিক ট্যাকটিক্যাল জ্ঞান, পাসিং মেকানিজম এবং নিখুঁত শৃঙ্খলা যখন মরক্কোর নিজস্ব আফ্রিকান ফিজিক্যালিটি ও আবেগের সাথে মিশে যায়, তখন মাঠের বুকে জন্ম নেয় এক অপরাজেয় শক্তির। এই ডুয়াল ন্যাশনালিটির কারণে আধুনিক ইউরোপীয় হাই প্রেসিং ফুটবলের অ্যান্টিডোট বা প্রতিষেধক মরক্কোর খেলোয়াড়দের নখদর্পণে। ফলে বিশ্বমঞ্চে যে কোনো বড় ইউরোপীয় পরাশক্তিকে ট্যাকটিক্যালি বোকা বানানোর সামর্থ্য এই মরক্কো দলটার শতভাগ আছে। সংক্ষেপে বলতে গেলে মরক্কো এবার আর আন্ডারডগ নয়। কাতার বিশ্বকাপের অভিজ্ঞতার সাথে ব্রাহিম দিয়াজের মতো বিশ্বমানের তারকার অন্তর্ভুক্তি মরক্কোকে এবার আরো বেশি বিপজ্জনক করে তুলেছে। তারা যদি প্রথম ম্যাচে ব্রাজিলকে আটকে দিতে পারে, তবে আবারও বিশ্ব ফুটবলের নতুন কোনো রূপকথা উপহার দেওয়া তাদের জন্য অসম্ভব কিছু নয়।